হ্যাপি হোলি গাইস। সবাই হোলি কেমন এনজয় করছে অবশ্যই কিন্তু জানিও। চলো বলি আমার প্রথম দিন হোলি কেমন কাটলো। ঘুম থেকে উঠে গরম জল খাওয়ার পর নিজে যা যাবতীয় কাজ থাকে সব করে নিয়েছি। এখন চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই। আজকে ব্রেকফাস্ট আছে গোলা রুটি, তার সাথে তরকারি। খাওয়া দাওয়া করে নিয়ে আমি অল্প করে একটু রেডি হয়ে নিয়েছি। চলো এখন বেরোনো যাক। সকাল সকাল কোথায় যাচ্ছি যেতে যেতে বলছি। আর আমি না বরাবরই হোলি খেলতে খুব পছন্দ করি। এখন তো সেভাবে হোলি খেলাই হয় না, তো আমরা চলে এসেছি গঙ্গার ধারে। রোহিতের বসন্ত উৎসব উপলক্ষে ডান্স ক্লাস থেকে এখানে একটা প্রোগ্রাম রাখা হয়েছে। ডান্স শুরু হতে বেশ টাইম আছে এখন। এই জায়গাটা এখন তো ফাঁকা রয়েছে, বাট 1-1.5 ঘন্টা পর এত মানুষের ভিড় হবে, যারা বহরমপুরে থাকে তারা তো খুব ভালো করে জানে। তো চলো, অনেক ছবি তোলা হয়েছে, গঙ্গার ধার ঘোরা হয়েছে, এখন রুহিদের প্রোগ্রাম শুরু হবে। শুরু হয়ে গেছে রুহিদের ডান্স প্রোগ্রাম। আর বাচ্চাদের ডান্স দেখতে তো ভালোই লাগে। এই বুনুটার ডান্সটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে। সব লাস্টে ছিল গ্রুপ ডান্স। সব কিউটি পাইগুলোকে একসাথে খুবই ভালো লাগছিল। স্টেজে ডান্স তো করছিল, বাট ওদের মন ছিল আবিরের দিকে, যে কখন রং খেলবো। জাস্ট প্রোগ্রামটা শেষ হয়েছে আর হুটোপটি করে রং নিয়ে ওরা রং মাখাতে শুরু করে দিয়েছে সবাইকে। তার সাথে বাচ্চার মা গুলো পাল্লাপাল্লি দিয়েছে। চারিদিকে এত ভালো রং খেলার আমেজ শুরু হয়েছে, তার মধ্যে আমিই বা কি করে বাদ যাই। তো আমাকেও কিন্তু খুব ভালোভাবেই রং মাখানো হয়েছে। রং খেলা শেষ হলে একে একে সব বাড়ির দিকে রওনা দিল। গঙ্গাধারে রাধাকৃষ্ণ ঠাকুরটা দেখলাম এখনো পুজো হয়নি। অন্যবার তো সকাল সকাল হয়ে যায়। আমরা কি রুহিকে দেখলেও একা একা কিন্তু রং মাখছে। আর আগে ওর বান্ধবীরা খুব ভালো মতন মাখিয়েছে, তো আমি ভাবলাম চল আর একটু ভালো করে মাখিয়ে দিই রং। আর কেমন দেখো শান্ত বাচ্চার মতন বসে বসে রং মাখছে। এত রং মাখতেও ভালোবাসে। ছোটবেলায় কিন্তু খুব ভয় পেত রং দেখলে, আর এখন বসে বসে রং মাখার সময় মুখের মধ্যে কিন্তু কোনো বিরক্ত বোধ নেই ওর মধ্যে। টোটো পেয়ে গেছি, চল এখন বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ি আসার পথে একটু ফুলের দোকান ঢুকেছে। পাশের বাড়ি বৌদি ঠাকুরের জন্য ফুল আনতে দিয়েছিল, তাই ফুলটাও নিয়ে নিল। আজকে না টোটোবেলাটা খুব ভালো ছিল। কত জায়গায় যে আমরা দাঁড়িয়েছি, উনি কিন্তু কিচ্ছু বিরক্ত বোধ করেনি। আর মা নেমে গেলাম পাড়ার গলির সামনে। দিদি রুহি চলে গেল বাড়ি। তারপর মুদিখানা দোকান থেকে দুটো রঙের প্যাকেট কিনে চলে আসলো। চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে 3:30 থেকে। তার আগেও নাকি পুজো করা যাবে না, তা আমি তো পুজো করে নিয়েছি। পুজো কমপ্লিট হয়ে গেছে, চলো এখন খেয়ে নি, কারণ খুব খিদে পেয়েছে আমার। বাড়িতে হয়েছিল এঁচড়, আমার এটা দিয়ে খেতে খুব ভালো লেগেছে। একটু আগে তোমাদের বলছিলাম রুহি পাগলের মতন একা একা রং মাখছিল, কিন্তু আমিও কিন্তু এখন পাগল হয়ে গেছি। রিল বানানোর জন্য আমিও কিন্তু একা একা রং মেখে এখন সং সেজে চলে এসেছি ছাদে ভিডিও বানানোর জন্য। ছাদে এসে দেখি সেই বাপরে রোদে, একটু রোদের মধ্যে দাঁড়ানো যাচ্ছে। এত রোদে আমার রিল করতে আর ভালো লাগছিল না, তাই আমি নিচে চলে এসেছিলাম কয়েকটা ছবি তুলে। মায়ের কথা অনুযায়ী আজকে 7টার আগে আমি কিছু খেতে পারবো না। আর আমার আজকেই সন্ধ্যেবেলায় এত খিদে পেয়েছে, আমি কেন জানি না। দেখবে আমাদেরকে যেদিন যেটা বারণ করা হয় সেটাই বেশি করে করতে ইচ্ছা করে। তো আজকে আমার খিদে পাওয়ার কোনো কথাই ছিল না, কিন্তু তাও কেন বারবার খিদে পাচ্ছে আমি জানি না। আজকে নাকি চন্দ্রগ্রহণটা খুব ভালো মতন দেখা গিয়েছে সন্ধ্যাবেলা। আমি তো বাইরে বেরিয়ে লাস্ট পজিশনে দেখলাম, যেখানে একটুখানি বাকি ছিল। ওই আর কি সন্ধ্যাবেলা বাড়ির রাস্তায় একটু হাঁটাহাঁটি করলাম। এত খিদে পেয়েছে সেজন্য সন্ধ্যাবেলা একটু বাদাম মুড়ি খেয়ে নিলাম। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।